আমার আগের মা না আমার পেটটা দিয়ে বুঝাতে নিজে খাইয়া দেয়। তোমার আগের মার তো সে তো তোমার সৎ মা, আমি তো তোমার আপন মা, তোমার খাওয়াই দিব না? এখন থেকে সবসময় তোমার খাওয়া দিব। আজকাল কথা কই কও না মা, বাড়িতে চুম্মা দিই। একটা মাইয়া দিচ্ছে, আমি মা ছাড়া মানুষ, একটা মা দিচ্ছে আপনার মতো একটা মানুষ আমার স্বামী। আর কিছু লাগে? কি ব্যাপার, কে আপনি? কেমন আছো তুমি? আমার কাছে তুমি কি চাও? ক্ষমা চাইতে এসেছি, তুমি ক্ষমা করে দাও। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি, তুমি আমার ক্ষমা করে দাও। ক্ষমা? তোমারে ক্ষমা করবো আমি? আমার বাচ্চা, আমার পঙ্গু মা। আরে আমি যদি তোমার ক্ষমা করি, আমার তো মনে হয় না আল্লাহ তোমারে ক্ষমা করবো। ঠিকই বলছো, আল্লাহ আমার বিচার করছে। যার লেগে আমি তোমার ছেড়ে আমরা সুখের সংসার ছেড়ে চলে গেছি, ওই আমার লোক বেইমানি করছে। আমি বুঝতে পারি নাই ও যে আমার মিথ্যে ভালোবাসা দেখায় আমার বিয়া করবো কইয়া আমার নিয়ে গেছে, আজ আমার রাস্তায় পালাইয়া দিয়ে গেছে। বিশ্বাস করো আমি বুঝতে পারিনি, তুমি বিশ্বাস করো আমি আর জীবনে ওর কথা বলবো না। আমার মাথা শুয়ে গেছি, আমি ওর কথা আর মুখেও নেব না। বিচার বলে একটা কথা আছে না, প্রকৃতির বিচার। আমি কোনোদিন দেখি নাই যে কোনো মাইয়া মানুষ তার স্বামীর সন্তানের ঠকাইয়া অন্য পুরুষের হাত ধরে ঘর ছেড়ে চলে গেছে, কিন্তু সুখে ছিল। থাকে না, তুমিও যে থাকবে না সেটা আমি জানতাম, কিন্তু এত দ্রুত যে আল্লাহ তোমার শাস্তি দিব সেইটা অবশ্য আমি চিন্তা করি নাই। যাইও না, যাইও না, তোমার লোক আমার একটা কথা আছে, যাইও না, আমার কথাটা শোনো। তোমার মতো নষ্টা খারাপ মেয়ে মানুষের সাথে আমার কোনো কথা নাই। যাইও না, তুমি আমার একটা কথা শোনো, আমি শুধু একটু কথা রাখো, শুধু আমার সন্তানের পাশে আমার একটু থাকার জায়গাটা করে দাও। খবরদার কোনদিন আমার সন্তানের নাম যেন তোমার মুখে না শুনি। জন্ম দিলেই মাওন যায় না, মাওয়ার দিকে কিছু গুণ টাকা লাগে। সন্তানের কথা খুব মনে পড়তেছে, যখন এই সন্তান ফালাইতে আরেক লোকের হাত ধরে আমার ঘর ছেড়ে গেছিলা, তখন মনে পড়ে নাই? ভুলো কোনদিন আমার সন্তান, আমার পরিবার অথবা আমার আশপাশে আসার চেষ্টা করবে না। অতি মিনিমাম লজ্জা থাকে, যদিও সেটা তোমার নাই। আমার মা কেমন আছিস মা? হ্যাঁ আমি ভালো আছি। তোর দেখার লেগে বুকের ভিতরে খা খা করতেছে। তা তুমি আব্বা স্যার আমার সাথে কইবা গেছো? হ্যাঁ সবাই বলে তোর মা খারাপ, তোর মা খারাপ। আমার ভুল হয়ে গেছে, এই যে দেখ আমি আবার ফিরে এসেছি, আমি আর যাবো না। ছোট্ট বুড়ি মা, খালি তোমার কি এই পরিবে খাওয়াইলে হবে, ভাত খেতে হবে না? আমি খাবো না তোমার হাতে, আমার নিজের হাতে খাবো। কেন? আমি খাওয়াই দিব, সমস্যা কি? না আমি খাবো না তোমার হাতে। সাত মার হাতে কেউ খায়? হ্যাঁ সবাই বলে সাত মারা খারাপ, তুমিও খারাপ। তোমার এই কথা কে কইছে? হ্যাঁ আমি তোমার সৎ মা না, আমি তোমার আপন মা। হা করো না, আমি খাবো না। আম্মা আমার মারছে। দেন না, আমি ওরা খাওয়াই দিতে আইছি। আমার কান্দলো, সৎ মা আমার হাতে খাইবো না, এই জন্য একটু শাসন করছি। আমি বাচ্চাছিলাম, ভাত দেয় নাই, রেলিকা পাখির মুখ থেকে কয়টা ভাত চুরি করে আমি খাইতেছিলাম, আয়ে আমার মারছে, ওকে ফালাই দিছে খাওয়ান গুলা। তুমি এরকম মিথ্যা কথা করতেছো কি লিগা মা? আমি কেন মিথ্যা কথা বলবো? তুমি তো আমার শাশুড়ি মেয়ে, এখন বাসায় থাকো না, মাঝে মাঝে আমার দিলা মারে আর কয় তোর বাপের কাছে কইলে আমার আরো বেশি মারবো। রূপা এগুলো কি করতেছো? আপনি বিশ্বাস করেন ওইগুলো বানাই করতেছে? রূপা থাক, আমি নিজ চোখে যেটা দেখছি সেটার অবিশ্বাস করবো নাকি তোমারে বিশ্বাস করবো? রূপা তুমি মিথ্যা কথা কইতেছো কেন মা? তুমি কি লিগা তোমার বাপের চোখে আমারে খারাপ করতেছো? তুমি তোমার বাপের কাছে মিথ্যা কথা কইতেছো কেন মা? সত্যি দেখো, আমার মায়া মানুষের প্রতি ভক্তি দাগি উঠে গেছিল, কিন্তু তোমারে বিয়ে করার পর মনে হয়েছিল না একটা পুণ্যের কাম করছি, তাহলে এমন একটা ভালো মানুষের কেন জীবন সঙ্গী হিসেবে পাইছি। তো আমার ধারণা যে ভুল তা তুমি প্রমাণ করে দিলা। আসলে দুনিয়ার সব মায়া মানুষই এক, ছলনাময়ী, উপরে এক ভিতরে আরেক রূপ। আপনি আমার ভুল বুঝতেছেন, আমার কোনো দোষ নেই। আমি দোষ তোরটি বিশ্লেষণ করতে আসি নাই, তবে কেউ যদি আমার মাইয়ার কষ্ট দেয় তার আমি ছাইরা দিব না। আর রূপারে ভালোবাসা যদি এই বাড়িতে কেউ থাকতে পারে তাইলে থাকবো, আর নাইলে তার এই বাড়ি থাকার দরকার নাই। এই বাড়ির বাপ তার কপাল তুলতে যাইব।